বাড়িতে গিয়ে মিলায় নেবেন। সূরাতুল আরাফ আয়াত নাম্বার 40। মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جربون الله أكبر ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা কাযযাবু যারা মিথ্যা প্রতিপন্ন করবে বিআয়াতিনা আমার আয়াতকে আমার কালামকে যারা মিথ্যা বলবে, যারা বলবে এই আয়াতটা চলবে না, চুরির বিধান চলবে না, জিনার বিধান চলবে না, সুদের কিংবা যাকাতের বিধান চলবে না, সুদ মানবো, জিনাকে যারা প্রমোট করবে, বিকে যারা উৎসাহিত করবে, হারাম কাজগুলোকে যারা প্রমোট করবে, হালাল কাজগুলোকে যারা সমাজ থেকে বন্ধ করে দেবে, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আমার শক্ত ঘোষণা, আমি আল্লাহ বলছি ওদের জন্য আমি আসমানের দরজাই খুলবো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আসমানের দরজাই খুলবো না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এখানে আলেম উলামা আছেন, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি রাত করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কেমন করে? একটা সূচের একটা সুঁয়ের ছিদ্র পথে যেমন উট প্রবেশ করা অসম্ভব, ওদের জন্য জান্নাতে যাওয়া তেমনি অসম্ভব। নাউযুবিল্লাহ। আল্লাহ কত রাগ করে এই কথাটা বলেছে। আমাদের সবচেয়ে বড় অর্জন হবে জান্নাত লাভ করা। জান্নাত লাভের জন্য আমাকে আপনাকে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাকে আপনাকে চূড়ান্ত প্ল্যান করে আমাকে প্ল্যান মাফিক জীবন যাপন করতে হবে। খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ইমানদারদের কথা না জাহান্নামীদের কথা? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। না না, এই দুনিয়াটি ইমানদারদের জন্য হলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যেমন কোন পরীক্ষার্থী অনিয়মতান্ত্রিক যদি কোনো আচরণ করে তাকে এক্সপেল করে সেই হল থেকে তাকে বের করে দেওয়া হয়, তেমন এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য পরীক্ষার হল। সামনে সুদ আসবে, সুদ খাওয়া যাবে না। জেনার পরিবেশ আসবে, জেনা করা যাবে না। হারাম কাজ আসবে, হারাম কাজ করা যাবে না। পরনারীর সামনে দাঁড়াবে, তার দিকে তাকানো যাবে না। সুদের কারবার করা যাবে না। সুদ এত জঘন্য অপরাধ, আল্লাহ রাসূল বলেছেন সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আজকে সেই সুদ মনে হয় তারাগঞ্জে নাই। আসতে বলবেন না, আছে না নাই? কথা বলবো কথা বলবো। এখন দয়া করে কেউ উঠবেন না, উঠলি ভাববো সেটা সুদ খায়। মানে 11টার পরে বক্তাকে উঠায় দেওয়া মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। মানে যাওয়ার একটা তালা থাকে, আমারও টার্গেট থাকে, না উঠায় কেমনে রাখা যায়। খুব চেষ্টা, খুব কষ্ট হয়। একটু বসে আর কিছুক্ষণ। সুদ আজকে দেখে দেখে আমাদের কাছে জায়েজ মনে হয়ে গেছে, অথচ আল্লাহ তাআলা কত মারাত্মক কত জায়গায় বলে দিয়েছেন সুদ হারাম। সেই সুদখোর আবার মসজিদ কমিটির সভাপতি। আছে না? আছে না নাই? লজ্জা। আমরা তো মুখ দেখাবো কেমন? সেক্রেটারি ঘুষখোর, ক্যাশিয়ার মদখোর। আছে না নাই? সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে পথ ঠিক রাখার জন্য সামনের কাতারে গিয়ে বসে। আছে না নাই? সভাপতি সুদ খায়, খতিব সাহেব খুতবা দিবেন কেমনে চরম বেকায়দা, সেক্রেটারি ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবেন কেমনে সমস্যা, ক্যাশিয়ার মদ্যপান করে মদের বিরুদ্ধে ওয়াজ করবেন কেমনে সমস্যা। হঠাৎ করে একদিন খুতবার মধ্যে একটা আয়াত বলে ফেলছেন খতিব, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খেও না, সুদের কারবার করো না। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন।
এই ওয়াজ করতে করতে খতিব সাহেব কাম পায় নাই, নজরটা দিছে সেই সময় সভাপতির চেহারার দিকে। খুতবা শেষ, নামাজ শেষ, চোখ রাঙ্গানো চোখ নিয়া, লাল টকটকে চোখ নিয়ে সভাপতি হুজুরের দিকে তেড়ে আসতেছে, বলতেছে হুজুর আপনি সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন, ভালো কথা, আল্লাহ কোরআন ওয়াজ করছে, আপনি ওয়াজ করবেন, ভালো কথা, কিন্তু আপনি সেই সময় ওয়াজ যখন করলেন সেই সময় আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন? কথা বলছেন? আমরা যদি সৎ কাজের আদেশ দিতাম, অসৎ কাজের বাধা যদি দিতাম, অন্তত মসজিদ কমিটির মেম্বার কখনো সুদখোর ঘুষখোর হতে পারত না। ঠিক কি না? উচিত ছিল কান ধরে কমিটি থেকে বের করে দেওয়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। কোরআনকে বলুন, কোরআন তুমি বলে দাও মসজিদ কমিটি কারা হবে? কোরআনের বক্তব্য আছে না? সুদখোর হবে, ঘুষখোর হবে, বেনামাজি হবে, চরিত্রহীন হবে, লম্পট হবে। আজকে আমরা কোথায় আছি? একটু কান লাগা, চলেই তো যাবো আমরা। জান্নাতটা পেতে হলে একটু পরিশ্রম করে জান্নাত নিতে হবে। পরিশ্রম ছাড়া কিছু হয়? জঙ্গল বানাতে কিছুই লাগে না, এমনি জঙ্গল হয়। আপনি একটা সুন্দর বাগান বানাবেন, পরিশ্রমের দরকার আছে না নাই? জাহান্নাম যেতে পরিশ্রম লাগবে না, জান্নাত যদি কি লাগবে? পরিশ্রম লাগবে, মেহনত লাগবে। জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, জান্নাতের জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা আমার চোখে তুই সত্যবাদী হয়ে যা, আমি তোকে জান্নাত দিয়ে দেব। আমার চোখে সত্যবাদী কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান আনবে আমার উপরে। আমরা আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, দেখে না না দেখে, বলে দেখে না না দেখে, তবে আল্লাহকে দেখা যাবে জান্নাতে। জোরে বলে ইনশাআল্লাহ। জান্নাতের ভিতরে আমরা তৃপ্তি ভরে আল্লাহকে দেখতে পাবো। দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহকে কোনো বান্দা দুনিয়াতে দেখতে পারবে না। তবে একজন পয়গম্বরের দেখার চেষ্টা করেছিলেন, সেই পয়গম্বরটার নাম কি বলেন? এত তাড়াতাড়ি বললে? বাড়ি কি আশেপাশে না? এই নবীর নাম কে না জানে? ইহুদিরাও দাবি করে এই নবী আমাদের নবী। এই যে ইসরায়েলের ইহুদির বাচ্চারাও বলে মুসা বলে তাদের নবী, কিন্তু মুসা আলাইহিস সালাম তিনি ছিলেন মুসলমান, তিনি ছিলেন কি বলেন? মুসলমান। আমার খ্রিস্টানরা দাবি করে ঈসা হলো আল্লাহর বেটা, যেরকম নাউজুবিল্লাহ। আর ইহুদিরা বলে ওযায়ের হলো আল্লাহর বেটা, যেরকম নাউজুবিল্লাহ। ঈমান আছে না নাই? ঈমান আছে নাই? এই মুসা আলাইহিস সালাম একদিন আমার নবীজি দেখতে পেলেন এক ইহুদি এবং সাহাবীর মধ্যে চরম কথার দ্বন্দ্ব লাগতেছে, তর্ক বিতর্ক হচ্ছে। রাসূল শুনতে পেলেন, সাহাবী বলছে তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড়। ইহুদি বলে আমাদের নবী মুসা বড়। বাদ এই তর্ক লাগতে লাগতে নবীর কানে যখন চলে গেছে কথাটা, আমার নবীর সঙ্গে সঙ্গে সাহাবীকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবী, আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন? তিনিও নবী, আমিও নবী। হাসরের ময়দানে সবাই বেহুশ হয়ে হুঁশ ফিরে পাবে। কিয়ামতের দিন সবাই বেহুশ হয়ে পড়বে। সবার আগে আল্লাহ তাআলা আমার হুঁশটা ফিরায় দিবেন, আমি নবীজি হুঁশটা ফিরে পাবো। আমি হুঁশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি চেয়ে থেকে দেখবো আমার ভাই মুসা আর শাজিমটা ধরে আছে। যেরকম সুবহানাল্লাহ। এক নবী আরেক নবীকে হাইলাইট করে, অথচ আমার দেশে শুধু নয় গোটা দুনিয়া জুড়ে কি যে কামড়া কামড়ি, এক আলেম আরেক আলেমকে সহ্য করতে পারে না। এগুলোর পেছনেও কিছু ইহুদি খ্রিস্টানদের মদদ আছে না নাই? শিয়া সুন্নি দ্বন্দ্ব। এরপরে কি বলে মুনাজাত নিয়ে দ্বন্দ্ব। 3 রাকাত, 1 রাকাত বেতের, 8 রাকাত, 20 রাকাত তারাবি। ফরজ নামাজের পরে মুনাজাত, আমিন আসতে বলা, জোরে বলা। এই সামান্য ছোট্ট বিষয়কে কেন্দ্র করে ভ্রাতৃত্বের মতো এমন অটুট বন্ধনকে ছিন্ন করে যারা, তারাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনাবাজ। গোটা পৃথিবীর নিউ ওয়ার্ল্ড অর্ডার, গোটা পৃথিবীর
বর্তমান চাহিদা মুসলমানদের জন্য হলো দুটো জিনিস, একটা হলো কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরা, আর ভ্রাতৃত্বের বন্ধনে একটা প্ল্যাটফর্মে সব মুসলমান একত্রিত হওয়া। প্রতি 4 জন একজন মুসলমান, 180 কোটি মুসলমানের দুনিয়া, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় মুসলমানদের দেশ। এত কিছু থাকার পরেও আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত ঝরছে তাদের রক্ত, মুসলমানের রক্ত নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে। কিন্তু মুসলমান শুধু বিচ্ছিন্নতার কারণে আজকে তাদের সিচুয়েশনটা এমন হয়েছে। আমরা কি এক হব না ইনশাআল্লাহ? হজ হচ্ছে ঐক্যের প্রতীক, নামাজ হচ্ছে ঐক্যের প্রতীক। এক ইমামের পিছনে যেমন তোমরা সব ইক্তেদা করো, নেতৃত্বকে মেনে নিয়ে হক নেতৃত্বকে গ্রহণ করে বাতিলদের মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ো মুসলমান, সব ঠিক হয়ে যেত, সব ঠিক হয়ে যেত। কিন্তু মুসলমানদের এই বিচ্ছিন্নতার পিছনেও ইহুদি খ্রিস্টানদের মদত আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আচ্ছা সম্মানিত ভাইরা, মন তো চাচ্ছে আরো কথা বলি, আর কিছু সময় এই আয়াতের পয়েন্টগুলো শেষ করে আমি দোয়ার দিকে আস্তে আস্তে চলে যাবো। মা বোন অনেক আসছে মনে হয় মাহফিলে, না? মা বোনরাও আসছে। জান্নাত শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? নারীদের জন্য। নারীদের জান্নাতে যাওয়া কঠিন না সহজ? সহজ, কিন্তু দুঃখজনক হলেও সত্য, জাহান্নামে যাবে পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা বেশি। কারণ মেয়েদের মধ্যে সবচেয়ে বড় অভাব হলো তাদের সৌন্দর্যকে তারা ডিসপ্লে করে। তাদের সৌন্দর্যকে ডিসপ্লে করবে স্বামী ছাড়া অন্য কারো কাছে ডিসপ্লে করা যায়? যাবে যাবে যাবে। আজকে গোটা দুনিয়া হচ্ছে উলঙ্গের দুনিয়া। যে যত কাপড় খোলে তাকে বলে সাহসী অভিনেত্রী, জোরে কর নাউজুবিল্লাহ। নোংরামি, এই নোংরামি থেকে আল্লাহ তাআলা মাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। মুক্ত থাকে ঝিনুকের পেটে, ঝিনুক থাকে সমুদ্রের তলে। যত দামি জিনিস সব পর্দার ভিতরে। পৃথিবীর যত দামি জিনিস আছে এর মধ্যে সবচেয়ে দামি জিনিস হলো মা। আল্লাহু আকবার বলেন। মাকে ঠেকে চলতে হবে, শালীনপূর্ণ পোশাক পরতে হবে, পর্দায় থাকতে হবে। ইসলাম মানুষের কল্যাণ চায়। আমি একটা তথ্য দিতে চাচ্ছি, একটু জেনে রাখবেন। ইসলাম মানুষের কত কল্যাণ চায়। আজকে সমাজে রোগের পরিমাণ কমছে না বাড়ছে? হসপিটাল কমছে না বাড়ছে? ক্লিনিক কমছে না বাড়ছে? কিন্তু বাড়ার কথা ছিল, এটা তো কমার কথা ছিল। কিন্তু রোগ কেন বাড়তেছে? এটার কারণ হলো পাপ বাড়বে, রোগও বাড়বে। আর পাপের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পাপ হলো জেনার পাপ। জেনার পরিমাণ আজকে কমছে না বাড়ছে? আজকে বিয়ের সম্পর্ক যৌবনের সাথে না ক্যারিয়ারের সাথে? ভালো করে চিন্তা করে বলবেন, বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? যৌবনের সাথে। ক্যারিয়ারকে প্রাধান্য দিতে গিয়ে আজকে যুবকরা যৌবন হারাচ্ছে, জিনার কাজে ঝুঁকে পড়ছে। বিয়ে করতে তার সময় লেগে যায় 50 বছর। 50 বছরে বিয়ে করে, 60 বছরে বাপ হয়। বাচ্চাটা নিয়ে যখন রাস্তায় হাঁটে তখন লোকরা বলে, এই ছেলেটা তোমার দাদা না নানা। এগুলো কোনো ক্যারিয়ার নয়। ক্যারিয়ার হলো সুসময়ে তোমাকে সুসিদ্ধান্ত নিতে হবে, তোমাকে বিয়ে করতে হবে, জিনা থেকে বাঁচতে হবে। অনেক মেয়ে যৌবন হারাচ্ছে, অনেক পুরুষ যৌবন হারাচ্ছে। আজকে বিয়েটাকে অনুৎসাহিত করে জেনাকে প্রমোট করা হচ্ছে। নোংরামের আড্ডাখানা বানিয়েছে বিভিন্ন শিশু পার্ক গুলো। শিশু পার্কে কি শিশুরা থাকে না? শিশুর মা খালা থাকে। শিশু পার্কের নাম দিল কেন? লেখা থাকে খালার মার পার্ক। আমি কি ভুল বলছি? এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। পর্দার বিধান থাকার দরকার সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? পর্দা মেয়েদেরকে ঠকায় না। দেখেন ইসলাম কত কল্যাণ চায়। কোন মেয়ে যদি তালাক প্রাপ্ত হয়, সেই মেয়েটা যদি অন্যত্র যদি বিবাহিতা হতে চায়, পাত্রস্থ যদি হতে চায়, অন্য কোথাও যদি বিয়ে সে স্বামী গ্রহণ করতে চায়, তাকে অপেক্ষা করতে হয় কয় মাস? বলেন কয় মাস? 3 মাস, অর্থাৎ 3 মাস সামথিং। 3 মাস সামথিং। ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। 3 মাস সামথিং, 3টা মাসিক পর্যন্ত তাকে ওয়েট করতে হয়। আর আরেকটা পন্থায় স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলে, সেটা হলো স্বামী যদি মারা যায়।
তখন স্ত্রী কি হয়ে যায়? বলেন কি হয়? বিধবা। আর যদি তালাক হয় তাহলে কি হয়? তালাক প্রাপ্তা, ডিভোর্সি। ইংলিশে কি বলে? ডিভোর্সি বলে, তালাক প্রাপ্তা। আর হচ্ছে বিধবা হয়ে যদি যায়, দুটার ক্ষেত্রে দু হুকুম। একটা হচ্ছে 3 মাস 10 দিন, 3 মাস সামথিং। আর আরবাআতু আশহুরি ওয়া আশরা, বিধবা হলে 4 মাস 10 দিন। 4 মাস। আচ্ছা, এগুলো কি জানার দরকার আছে না বলেন তো? সূরা তালাক নামে একটা সূরা আছে। এখন প্রশ্ন হলো, তালাক প্রাপ্ত নারীর ক্ষেত্রে 3 ইদ্দত, 3 মাসিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন টাইম কেন দিলেন? আবার বিধবা নারীর ক্ষেত্রে অন্য স্বামী গ্রহণ করতে গিয়ে 4 মাস 10 দিন কেন বলা হলো? এর কারণ হলো সমাজ যেন রোগ মুক্ত হয়ে যায়, সমাজে যেন কোনো প্রকার রোগ বালাই না হয়। নতুন নতুন রোগ আসছে দুনিয়াতে, এগুলো হলো পাপের ফসল। কেন করা হলো এটা? পশ্চিমা কিছু ডাক্তাররা, গবেষকরা রিসার্চ করেছেন। 2টা আয়াতকে সামনে রেখে একটা গবেষণায় দেখতে পেলাম 3 মাস 10 দিন, 3 মাস সামথিং কেন ওয়েট করতে বলা হলো? স্বামী এবং স্ত্রী যখন ইন্টারকোর্স করে, দুজন যখন মিলিত হয়ে যায়, নারী হলো রিসিভ করার জাতি, পুরুষ হলো দেওয়ার জাতি, দেবার জাতি। পুরুষ থেকে নারী যখন গ্রহণ করে নেয়, যে প্রোটিন, যে ব্যাকটেরিয়া গুলো তার দেহে চলে যায়, সেই দেহে মাথা থেকে পা পর্যন্ত এটার প্রভাব বিস্তার করতে থাকে। এটা 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত থেকে যায়। 1 মাসে 30% তার শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে তার শরীর থেকে 60% চলে যায়, 3 মাসে তার শরীর থেকে মোটামুটি 99% চলে যায়। সামথিং কয়েকটা দিন দেরি করলে পরে ফুল তার শরীর থেকে ব্যাকটেরিয়া, প্রোটিন গুলো চলে যায়। যদি কোনো নারী যদি 1 মাস থাকা অবস্থায় যদি অন্য কোনো স্বামী যদি গ্রহণ করতে চায়, ওই ব্যাকটেরিয়া আগের থাকার থেকে যাওয়া ব্যাকটেরিয়া শরীরে যে বহন করে চলছে, নতুন স্বামীর ব্যাকটেরিয়া যদি তার শরীরে ঢোকে, 2 ব্যাকটেরিয়া শরীরে থেকে নতুন নতুন রোগ সৃষ্টি হয়ে যাবে, নতুন রোগ আক্রান্ত হয়ে যাবে, মৃত্যুর দিকে সে ঝুঁকে পড়বে, মৃত্যুর দিকে সে তার নিজের জীবনকে নিয়ে চলে যাবে। আর বিধবার ক্ষেত্রে 4 মাস 10 দিন কেন বলা হলো? সেই ব্যাকটেরিয়া, প্রোটিন তার শরীর থেকে যেতে বিধবা নারীর একটু দেরি লাগে। কেন? তালাক প্রাপ্ত যে নারী, স্বামীর প্রতি তার ঘৃণা জন্ম হয়। আর যে বিধবা নারী, তার স্বামীর প্রতি মারা গেলে পরে মহাব্বতটা কমে না বাড়ে? বাড়ে। এই বৃদ্ধি থাকার কারণে তার শরীর থেকে সেই প্রোটিন এবং ব্যাকটেরিয়া যেতে তার আরো 1 মাস 10 দিন লেগে যায়। আল্লাহ তাআলা সমাজ ব্যবস্থাকে সুন্দর রাখার জন্য, রোগ মুক্ত রাখার জন্য এমন সুন্দর সিস্টেম করে দিয়েছেন। অবৈধ পন্থা তোমরা অবলম্বন করো না। এই 2টা আয়াতকে লক্ষ্য করে পশ্চিমা মনীষীর বহু ডাক্তাররা গবেষণা করতে করতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম মানলে শান্তি, না মানলে অশান্তি। ইসলাম মানলে কল্যাণ, না মানলে অকল্যাণ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার মা, পর্দার দিকটা একটু খেয়াল করার চেষ্টা করবেন, ঈমানটাকে মজবুত করার চেষ্টা করবেন। জান্নাত আপনার জন্য কম হবে না। পুরুষকে যা দেওয়া হবে, নারীকে সেই জান্নাতে দেওয়া হবে। সেই নিয়ামতে আপনি পেয়ে যাবেন মা। সেই জান্নাত পাওয়ার জন্য ব্যাকুল থাকতে হবে, যেমন করে ব্যাকুল ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসিয়ার নাম সবাই শুনছেন তো? আসিয়া কার ঘরের মানুষ ছিলেন? কার ঘরের মানুষ ছিলেন? ফেরাউনের ঘরে থেকে তার ঈমানটা ছিল। আজকে মুসলমানের ঘরে থেকে আসিয়াদের ঈমান নাই। আমি কি ভুল বলছি নাকি? ফেরাউনের ঘরে থেকে ঈমান টিকে রেখেছেন আসিয়া, আজকে মুসলমানের ঘরে থেকে ঈমান নাই। আসিয়া যখন ঈমান আনলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গে বলা হলো, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো, কালিমা পড়েছো। ফেরাউন বলছে, আসিয়া বলছেন, আপনি শুনবেন কেন? আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া, এই রাষ্ট্রের আমি হলাম প্রধান, তুমি হলো দ্বিতীয় ব্যক্তি। আমি হলাম প্রধান, আমি হলাম রাজা, তুমি হলে রানী, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট। একটা প্রশ্ন আপনাকে করব, বলুন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কম। ভালো করে খান আপনারা। দেখেন বউ কয় আবার মাঝে মাঝে। হ্যাঁ, কেউ কিন্তু কম না। প্রত্যেকটা লোক তার বইয়ের কথা শোনে না? দেখেন, আমিও তো শোনেন না? শুনতে হয়, উপায় তো নাই।
যাবেন কই আপনি? যতই রাগারাগি